তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের ভিড়। আদ্যপান্ত রাজনৈতিক অনুষ্ঠানে টালিগঞ্জের কলাকুশলীদের ভিড় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত, তো সেক্ষেত্রে হয়তো আরেকটা অপশান হতেও পারে, সেটা হচ্ছে একটু পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকা। ইন্ডাস্ট্রিটা ছোট হয়ে গেছে, এই যে জায়গাটা এই সংকীর্ণ হয়ে যাওয়ার জন্যে এই স্টার তো তৈরি হচ্ছে না, এখানে কাজ তো কমে গেছে। তৃণমূলের ৩বারের তারকা বিধায়কের এই তির্যক মন্তব্য যে ভালোভাবে নিতে পারেননি তৃণমূলের নব্য নেতানেত্রীরা তা স্পষ্ট। বাংলা ইন্ডাস্ট্রিতে এতগুলো মানুষ সার্ভাইভ করে এই সিনেমার কাজ করে, সো আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা যদি এতটাই ছোট হয়ে থাকতো তাহলে আমরা এখানে সার্ভাইভ করতে পারতাম না। আমাদের প্রফেশন থেকে কেউ পলিটিক্সে গিয়ে থাকে, সে গেছে তার চয়েস এবং তার অপরচুনিটি এসছে তাই গেছে। এবং আমার মনে হয় যে আমি যাদেরকে চিনি বা যাদেরকে এই মুহূর্তে যদি যাদেরকে নাম আছে ধরো এই পলিটিক্সের সঙ্গে, তারা প্রত্যেকে ভীষণ অ্যাক্টিভ। এবং চিরঞ্জিতদার যদি কথা বলি, উনিও তো পলিটিক্স মানে উনি আমাদের অনেক আগে পলিটিক্সে এসছে, তৃণমূলের আইডিওলজি ভালো লেগেছে তাই এসছেন। এত কিছু মাথায় নিয়ে আসেনি যে আর চিরঞ্জিতদা একজন স্টার, তাকে নিতে হবে, বা আমি একজন স্টার, আমাকে পলিটিক্সে গেলে আমার আরো বেনিফিট হবে। আমার মনে হয় এইসব দিয়ে আসেনি আর কি। চিরঞ্জিতদা আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন অ্যাক্টর এবং আমাদের সকলের খুবই প্রিয় একজন মানুষ এবং অভিনেতা, এবং উনি দীর্ঘকাল ধরে দিদির সাথে রয়েছেন। তো উনিও তো এক সময় দিদির সাথে এসে যুক্ত হয়েছিলেন, তো নিশ্চয়ই সে সার্ভাইভ করার জন্য নয়। উনি তো যে সময় দিদির সাথে এসেছিলেন সেই সময় তো বাংলা সিনেমা সেই অর্থে মানে আরো বড় জায়গায় ছিল। তো উনিও ভালোবাসার টানেই এসেছিলেন দিদির প্রতি, আমরাও সেই দিদির প্রতি ভালোবাসার টানেই এসেছি। টেলিভিশন ইন্ডাস্ট্রি কিন্তু খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে টেলিভিশনে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কাজ থাকা না থাকা বা ইন্ডাস্ট্রি ছোট বড় হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই। কারণ ২১শে জুলাইটা না একটা আবেগ, মানুষের কাছে একটা মানে ভালোবাসা আবেগ থেকে অনেকেই আসেন। এবং আমরা যদি দেখি শুধু টেলিভিশন ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, খেলার মানে ক্রীড়া জগতেরও অনেকে ছিলেন, সেখানে অনেক বুদ্ধিজীবীরা ছিলেন। আমিও যখন ব্যক্তিগতভাবে বিধায়ক ছিলাম না, তখন শিল্পী হিসেবেও কিন্তু আমি বহুবার ২১শে জুলাইয়ের মঞ্চে গেছি। তৃণমূলের পরিচালক অভিনেত্রী বিধায়করা দলেরই বর্ষিয়ান বিধায়কের মন্তব্যের সঙ্গে সহমত না হলেও চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্যকে সমর্থন করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর কথা এটা স্পষ্ট যে তৃণমূল কি হাল করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। আগে প্রায় বছরে শখানেক ছবি হতো, এখন ৩০-৪০টা সিনেমায় এসে ঠেকেছে। এমন জোর করে নিয়ম নীতি চাপিয়ে দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে যারা তৃণমূলী মাতব্বর। এই সমস্ত কিছু চিরঞ্জিত বাবু জানেন এবং তিনি জানেন যে তিনি অসহায়। তিনি এরকম প্রচুর পরিচালকের ছবিতে ইদানিং সিরিজে অভিনয় করেছেন, তাদেরও শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দল দে, এবিপি আনন্দ।